এই প্রথম কোনো কেক বানাতে গিয়ে আমার এমন সমস্যা হয়েছে, সব কিছু রেডি করে নিয়েছি, কেক ডেকোরেশন করার সময় ক্রিম একেবারে গলে যাচ্ছে। যত বেশি বিট করছি না কেন জানি ক্রিম পারফেক্টই হচ্ছে না। অবশেষে আমি সমস্যাটা ধরে ফেলেছি আর আপনাদের সাথেও শেয়ার করব, কারণ অনেক আপুদের প্রশ্ন থাকে ক্রিম নাকি গলে যায়, একেবারে পারফেক্ট হতে চায় না। আর আমি সবসময় ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করি। যাই হোক, এখানে আমি 2 পাউন্ডের একটা চকলেট কেক ডেকোরেশন করে নিচ্ছি। আর প্রত্যেকটা লেয়ারে প্রথমে চকলেট গানাশ দিয়েছি, তারপরে ক্রিম, তারপরে আবারও চকলেট গানাশ দিয়ে এভাবে করে নিচ্ছি। কারণ কেকটা ভিতরে এরকম চকলেট ফ্লেভারের হবে আর উপরে অন্য ডিজাইন মানে কালারফুল হবে, সেজন্য যেন চকলেটের ফ্লেভারটা ভালো করে পাওয়া যায়, তাই আমি বেশি করে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। প্রথমে সুগার সিরাপ, তারপরে চকলেট গানাশ, তারপরে ক্রিম, তারপরে আবারও গানাশ দিয়ে প্রত্যেক লেয়ার এভাবে করে নিয়েছি। এখন শেষের যে লেয়ারটা আছে সেটা দিয়েও সেমভাবে করে নিচ্ছি। আর এই তো এ পর্যায়ে কিছুটা ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এই পর্যন্ত ক্রিমটা ঠিকই ছিল, দেখুন কতটা পারফেক্ট। কিন্তু ক্রাম কোটিং করে ফ্রিজে রাখার পরে যখন বের করে নিয়েছি, আমার কিছু ক্রিমের প্রয়োজন ছিল, ক্রিমটা আমি বিট করে নিয়েছি। এই যে সাদা ক্রিমটা, এটা একেবারে পারফেক্ট হচ্ছে না, খুবই নরম হয়ে যাচ্ছিল। কারণ যে ট্রপিক্যাল ক্রিমটা ছিল সেটা একেবারে ঠান্ডা কম ছিল। আপনারা যখনই ক্রিম ব্যবহার করবেন একেবারে যেন বরফ ঠান্ডা থাকে, একটু একটু বরফ থাকলেও সমস্যা নেই। আমি সবসময় ওভাবে করি, সেজন্য আমার ক্রিম পারফেক্ট হয়। তবে আজকে আমি ক্রিমটা মানে ট্রপিক্যাল ক্রিমটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে নিয়ে যখন আমি বিট করছি কোনোভাবেই পারফেক্ট হচ্ছে না। দেখুন ফ্লাওয়ারগুলো কেমন নরম হয়ে যাচ্ছে, একেবারে পারফেক্ট হচ্ছে না। তবে যিনি অর্ডার করছেন আমার কাস্টমার খুবই ভালো ছিল, ওনাকে আমি জানিয়েছি, উনি বলছে কোনো সমস্যা নেই, আপনি দিয়ে দেন যেরকমই হোক। আমি আমার সর্বোচ্চ দিয়ে কয়েকবার ক্রিম ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে রেখে বিট করলাম, তারপরও পারফেক্ট হচ্ছে না। অবশেষে এভাবে দিয়েছি, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে তো আবার দিতে হবে। আর এই তো কিভাবে ডিজাইনটা করে নিয়েছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন, একেবারে আমার মন মতো হয়নি, কারণ এর আগে কখনোই আমার কেক এরকম হয়নি। একটা আইডিয়া হলো। এই তো এখন খুব সাবধানে লেখাগুলো লিখে নিচ্ছি। কেকটা বানানোর পরে আমার কাছে মনে হয় লেখাটা লিখে আমার কাছে অনেক কঠিন লাগে, কারণ এখনও আমার হাত অনেকটাই কাঁপে। আর এই কেকটা যারা নিয়েছেন তাদের 42 বছরের অ্যানিভার্সারি ছিল। আসলে ভালোবাসা কখনো বুড়ো হয় না বা বয়স হয় না, ভালোবাসা সবসময় সেম থাকে। এই তো কেকটা অলরেডি ডেকোরেশন হয়ে গিয়েছে, এখন একটু পুঁতি বা গোল্ডেন ফয়েল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার থেকেও নতুন আছেন অনেক প্রশ্ন করেন কেকের ক্রিম কেন গলে যায়, বিশেষ করে ট্রপিক্যাল ক্রিম। এভাবে বরফ ঠান্ডা বা একটু বরফ থাকা অবস্থায় বিট করবেন, তাহলে কখনোই এরকম নরম হবে না। এই তো আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আজকের কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।